Ohi. It's Oishi and welcome to our channel Oshiko Twins. তো আজকে হচ্ছে 24 নভেম্বর আমার মা বাবার মানে কালকে 25 নভেম্বরে আমার মা বাবার ম্যারেজ ডে। তো আমি ভেবেছি আমি আমার মা বাবাকে আমার কষ্টের জমানো টাকা দিয়ে একটি ছোট্টখাটো একটি ফ্লাওয়ার বুকে দিব। তো লেটস এনজয় দ্য ভিডিও। ইয়াহু! তো আমাদেরকে সবচেয়ে বেশি হেল্প করেছে আমাদের প্রিয় আমাদের হোম টিউশন মিস। তো এখন আমি আমার হোম টিউশন মিসকে দেখাবো। তো চলেন। হ্যালো, তো এটা হচ্ছে আমার সবচেয়ে বেশি মিস আমাকে হেল্প করছে। তো আপনার ব্লগটি তো আপনারা এতক্ষণ ব্লগটি দেখছিলেন। তো এখন হচ্ছে 25 নভেম্বর আমার আজকে মা বাবার মানে ম্যারেজ অ্যানিভার্সারি। আপনারা বলছে কি তুমি এই রুমে কেন, ওই রুমে কেন করছো না? মা বাবা বুঝে আমরা কোনো একটা সারপ্রাইজ দিতে দিই। তো এখন আমি আমার মিসকে ফোন দিব আপনাদের সামনে। এই যে ক্যামেরাটা একটু মোবাইলের দিকে দেখো। এই যে ফোনে ফোন দিলাম, মানে দিব। আমি নাম মেনশন করতে যাচ্ছি না আপনাদের সামনে। এই যে আপনাদের সাথে ফোনটা ধরে কথা বলছি আর এখন ব্লগটা অন করে নিই। তো ব্লগ অন। তো এই যে মিসের সাথে হ্যাঁ মিস, হ্যাঁ আসেন। বিকেল কয়টায়? 4টা 4:30। আপনি 3:30 আসতে পারবেন? হ্যাঁ হ্যাঁ আমি না, যখন কেক কাটবে তখন দিয়ে হবে। কেক তো কাটবে মনে করেন সঙ্গে সঙ্গে। হ্যাঁ দিব। তাহলে আপনি যত দ্রুত সম্ভব দিয়ে যাবেন, ঠিক আছে? আচ্ছা, আজকে রিলিজন পরীক্ষা অনেক ভালো হয়েছে। হ্যাঁ হ্যাঁ অনেক কমন আসছে। ঠিক আছে, একটা মেসেজ দিয়ে রাখেন, এই নাম্বারে দিয়ে, ওই নাম্বারে দিয়ে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ তো এখন আমি আমার মিসের সাথে কথা বলে নিয়েছি। তো আমাদের যে গিফট ফ্লাওয়ার মানে কি ফুলের তোড়া, আচ্ছা ফ্লাওয়ার বুকে, এটা আসবে হয়তো 3:30 4:30টার দিকে। একটু ক্যামেরাটা বলতো 3:30 4:30টার দিকে আমাদের সুচি মিস, সরি মানে আমাদের মিস সুচি, ওনার নাম বলে দিলাম কারণ আপনারা আমাদের অনেক ফলোয়ার, ভালো ফলোয়ার। তো আমাদের যে সুচি মিস, ক্যামেরাটা শেক করো না বাবা, ভাই। তো শুনেন না, আপনারা শুনেন। তো আমাদের যে ফ্লাওয়ার বুকেটে 3:30 4টার দিকে আসবে। আমি হয়তো ঘুমাবো বা কোচিং এ যাবো, আমার জেগে থাকতেই হবে। মা বাবার হারালে মা বাবা বলে ভোর 6টা উঠছো, ঘুমাও। আজকে আসলে ভোর 6টা উঠছি। তো আপনারা ব্লগটা দেখতে থাকেন, হ্যাঁ হবেন, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, দেখতে থাকেন। তো গাইস আমি এখন এই যে ফুল ডান্সের হ্যাশট্যাগ টু শুটিংস তোমরা ছাড়া এটা সম্ভবই হতো না। এই যে আমি এদিকে বাইকটা লাগাই। তো এই যে সুচি মিস এটা আমাদেরকে এনেছে। তো আপনাদেরকে দেখাই, এটা ডার্ক সাবজেক্ট অনেক, ক্যামেরা ব্যাক ঢোকাও সব। হ্যাঁ না আবার এখনো পরে আছে। তো আশা করি পরে এসে পড়বে। তো আপনারা ব্লগটা দেখতে থাকুন। আর থ্যাংক ইউ ফর টাইম। সরি
Thank you for 130 subscribers. এই যে বেশ করছে এই যে আছে তাই তো আমার ডাকি আছে মাইক করে এদিকে তো মাইক ধরে ওই যে তো এখন আমি এটা নিয়ে যাই চল আয় আয় রে কস্টিক জানবো গোস্তিক দেওয়ার কথা ছিল আসলে তো তারা ওরা এইভাবে থাকুক সিক্রেটলি যেতে হবে ভাই ক্যামেরা আমি ক্যামেরার একটা এদিকে রেখে দিয়েছি এদিকে রেখেছি ক্যামেরা এটা হচ্ছে আমার ভাগিনা হাই বলো ভাগিনা হাই বলো আরে গুণ এই ওই রে এটা পড়ে যাচ্ছে এটা হচ্ছে আমি রুমে গিয়ে সেট করে নেব এভাবে থাকো মোবাইল লাগে আমি ক্যামেরা আমাকে আমাকে ক্যামেরা আমাকে এখন সিক্রেটলি যেতে হবে তাড়াতাড়ি কোনটাতে সমস্যা নেই তোরা মনে তো সব ঠিক আছে না ছিঁড়ে গেছে একটা শুরু নেক্সট মানে বেশি কি আচ্ছা আচ্ছা নেক্সট গাইস আপনার সাথে এটা সেট করে দেখা করছি তো গাইস এখন আমি আমার মা বাবা রুমে বসে আছি রুমে বসে একটু হেসে খুশি গল্প করতেছে তো আমি হঠাৎ করে এখন আমার মা হচ্ছে কিছু ইন্টারেস্টিং প্রশ্ন জিজ্ঞেস করবো তো চলেন এই যে আমি দুটো মাইক নিয়ে নিছি দুটো মাইক চলে আমরা যাই তার দুজনকে কলারে দুজন মাইক লাগিয়ে দিই তো গাইস আমরা এখন এসেছি আমরা এখন মা বাবার ইন্টারভিউ নিব কিছু ইন্টারেস্টিং প্রশ্ন যেটা মা বাবা আজকে 16th ম্যারেজ ডে ইন্টারেস্টিং নেবো না কেন এগুলি একটু অন্য কারণে আমাদের ভিউয়ার্সরা অনেক প্রশ্ন কি প্রশ্ন বলো হ্যাঁ তো তোমরা যে এত বছর আছো এই 16 মানে 16 বছর তোমাদের অনুভূতি কি আমাদের অনুভূতি তো ভালো অনেক সুন্দর একটা কাটছে তোমার মাকে নিয়ে আমরা চাই আরো বাকি যতটা জন্ম আছে ততটা জন্ম যদি আমার বাবার সাথে বাকি জীবনটা কাটাই সেকেন্ড প্রশ্ন তোমাদের যখন বিয়ের লগ্নটা হচ্ছিল তখন তোমাদের কিরকম অনুভূতি অনেক ভালো লাগছিল থার্ড নাম্বার প্রশ্ন গাইস এটা সব মেরে করে বিয়ের পর তো থার্ড নাম্বার প্রশ্ন হচ্ছে যখন বিয়েতে শেষ হয়ে গেছে তুমি তোমার শ্বশুর বাড়ি যাচ্ছ এবং তুমি কাঁদতেছিল তোমার মনের মধ্যে কি অনুভূতি অনেক কষ্ট ছিল মা বাবা ছিল যখনই যায় তখনই তো খুব খারাপ লাগে যতই বিয়ে শাদী মেয়েদের ভালো লাগার মানুষের পছন্দ করে বিয়ে করেছি একটা অনুভূতি ছিল ভালো কিন্তু আরেকটা অনুভূতি ছিল যে সারা জীবনের জন্য মা বাবাকে বলে চলে যেতেছি এটা অনেক কষ্টের বিষয় আমার বাবাকে আমি অনেক ভালোবাসি যে ভালোবাসাটা সবসময় মানুষ মুখে বলে বোঝানো যায় না পরিস্থিতিতে বুঝতে পারে না আমি তোমার মাকে তোমার মাতৃকে অনেক ভালোবাসি আর গাইস তারা যখন বিবাহ করতেছে আমি তখন ভগবান শ্রীকৃষ্ণ ত্রাপুর যুগে ছিলাম তখন গোবর্ধন পর্বত দেখতেছিলাম আচ্ছা যাই হোক শেষ প্রশ্ন হচ্ছে তোমার যখন বিয়ের পর হানিমুনে গিয়েছিল হানিমুনে তোমার মাকে নিয়ে তো অনেক জায়গায় গেছি
দার্জিলিং গেছি, গ্যাংটক গেছি, তারপরে কলকাতায় অনেক জায়গায় ঘুরেছি। আমি যখন বিয়ে করবো তখন আমি এইসব জায়গায় যাবো না, ফালতু জায়গায় যাবো কেন? হ্যাঁ তো গাইস এখন আমি আমার মা বাবাকে সারপ্রাইজ গিফট দিব। তো চলেন দেখ মা বাবা। তো দেখেন আমি আমার মা বাবাকে এই যে আজকে অ্যানিভার্সারি গিফট দিয়েছি। তো মা বাবা যা আমাদেরকে পরীক্ষার জন্য আশীর্বাদ করে, এটাই আমি মা বাবাকে আজকে গিফট দিয়েছি। গাইস এটা একটা প্র্যাঙ্ক ছিল মা বাবার উপরে, প্র্যাঙ্ক। ইয়েস গাইস, মা বাবা যেহেতু আমাদেরকে না সন্দেহ করতে পারে, এটা হচ্ছে মা বাবার একটা প্র্যাঙ্ক ছিল মা বাবার উপরে। লাস্টে তো আমি একটা ইয়ে রাখছি, এই যে পার্টি স্প্রে। পার্টি স্প্রে পার্টি স্প্রে রাখছি। কি দেবে? আচ্ছা থাকুক। একটা পার্টি স্প্রে রাখছি, যখন তাদেরকে এই যে বড় ফুলটা দিব তখন আমি পার্টি স্প্রে মেরে দেব। তো আমি একটা বাবার উপরে একটা বড় ধরনের প্র্যাঙ্ক করছি। তো চলেন কেক কাটার ভিতরে চলে যাই। হ্যাপি অ্যানিভার্সারি! মক্কল কোন কার হইছে মাছখান দিয়া কোন শয়তানটা মাছখান দিয়া দুধ দিছে, মাছখান দিয়া দুধ দিছে বেদি ভেদ তো মাছখান দিয়া দুধটা দিলি কেন? কি ব্লাস্ট করছে? থাক নিজে নিজে আরে